বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহর, সকল ক্ষমতার মালিক আল্লাহ মহান। আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় সকল আপনজন, কেমন আছেন? আমি আপনাদেরই সামান্য একজন কান্তা আপা আবারও চলে আসলাম। আজকে ২৭/১/২০২৬ সাল। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আমি আমার আল্লাহর ঘরে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আমার প্রিয় নবীজির রওজা মোবারকে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। হযরত শাহজালাল শাহপরানে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আজমির শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। মাইজবান্ডার শরীফে সালাম ও দোয়া পৌঁছে দিলাম। আল্লাহ আপনি নামাজ রোজা ইবাদত বন্দেগী কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ ভালো কাজ কবুল আর মঞ্জুর করে নেন। আমিন। আমি হচ্ছে আপনাদেরই সামান্য একজন কান্তা আপা। আসলে আমার এই একটাই ফেসবুক আইডি, আর কোনো আইডি নেই। তাছাড়া আমার যে প্রফেশনটা সেটা সম্পর্কে আপনাদেরকে একটু তথ্য দিচ্ছি। কারণ আমি চাই ভালো কাজ যত ছড়িয়ে যাবে সমাজের জন্য, দেশের জন্য, সবার জন্যই ভালো। আর যে কাজটা আমাদের দায়িত্ব সেটা হচ্ছে পাত্র-পাত্রীর সন্ধান দিয়ে বিয়ে-শাদীর ব্যবস্থা করা। হাদিসে লেখা আছে একটা বিয়ে দিলে হজের সমান সওয়াব। তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ মহানের কাছে হাজারো লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি এই সামান্য একটা প্রফেশনের মাধ্যমে মানুষের কল্যাণের তৌফিক দান করেছেন। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আপনাদের প্রতি। আপনাদের মায়া, মমতা, ভালোবাসায় এই প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি 019718602661। সবসময় মনে রাখতে হবে আল্লাহ সব দেখতেছে এবং সবসময় নিজের মনকে আপনি প্রশ্ন করবেন কোনটা করলে আল্লাহ গুনাহ দিবে, কোনটা করলে সওয়াব হবে। সেজন্য কখনো মানুষকে ক্ষতি করে নিজে ভালো থাকবো সেই চিন্তা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর ইসলাম পৃথিবীর শ্রেষ্ঠতম ধর্ম। ইসলামকে অনুসরণ করে চললেই আমরা ভালো থাকবো এবং সবসময় আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে, মানুষের কল্যাণ হবে, আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন। তো বিয়ে-শাদী নিয়ে আর কোনো চিন্তা নাই। আমি আছি আপনাদের পাশে। অনেকে আছে ফেক আইডি খুলে অনেক ফেক নিউজ দেয়। হয়তো আমার ছবি দিয়ে অনেক ফেক আইডি খুলেছে। এই ব্যাপারে একটু সতর্ক থাকবেন তাহলেই হবে। কারণ আমি প্রতিদিনই আসতেছি। আর আমি আবারও ধন্যবাদ জানাই ৭১ টিভিতে একটা অনুষ্ঠান পরিচালনা করতেছে এখন যে কোনটা আসল কোনটা নকল, মানে ফেক নিউজগুলি সারাদিনের। তো এটা দেখেও কিন্তু অনেকে একটুখানি বোঝার দরকার আছে। আর মেসেঞ্জারে অহেতুক কথা বলা আমি কখনোই পছন্দ করি না। কারণ আমার সারাক্ষণ মানে ঘুম বাদে আমি সারাক্ষণ আমার এই মানুষের কল্যাণের কাজ নিয়েই থাকি। আমার সারাক্ষণ ইমেইল, হোয়াটসঅ্যাপ করতে হয়। সেজন্য ওই মেসেঞ্জারে টাইমিং অনেক সময় দেখা যায় কি আমার ছবি দিয়ে আবার দেখা যায় যে মেসেঞ্জারে আমি সেজে আবার তাদের সাথে কথা বলে। আমার বোনরা তো অনেকেই আছে অনেক সহজ সরল, তারা অনেক তথ্য দেয়। পরে আমাকে যখন বলে আমি বলি যে না এটা কিন্তু আমি না। তো সেই এরকম ছোট, ছোট ব্যাপারগুলি যখন আমরা তুলে ধরবো তখন অনেকেই কিন্তু এই ব্যাপারে কিন্তু সজাগ থাকবে। কারণ সবসময় মনে রাখতে হবে আমি যেটা দ্বারা উপকৃত হব, আমি সেটা সবাইকে জানাবো এবং আমি যা দ্বারা ক্ষতিগ্রস্ত হব সেটা সবাইকে সতর্ক করে দিতে হবে। এটাই তো মানুষের প্রতি মানুষের দায়বদ্ধতা। তো আমাদের এই ২০২৬ সালের নির্বাচন সামনে, সবাই আসুন দোয়া করি যে আল্লাহ যার দ্বারা মানবতার কল্যাণ হবে আল্লাহ যাতে তাকেই ক্ষমতা দান করেন এবং আমরা সবাই ইসলামকে অনুসরণ করে চলি। ইসলামের মাঝেই সকল শান্তি এবং এখানে আপনারা কখনো হিংসা, বিদ্বেষ, ক্ষমতার অপব্যবহার, মানুষকে ক্ষতিগ্রস্ত এগুলির চিন্তা কখনই আনবেন না এবং সবসময় আপনার নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, দান, সদকা মানুষের কল্যাণ করে যান। এটার মাধ্যমেই শান্তি। আর সবাইকে আমি একটাই অনুরোধ করব, ফেক আইডি কারা খোলে তাদেরকে একটু খুঁজে বের করা দরকার। কারণ এই ফেক আইডির মাধ্যমে একটা ছোট্ট একটা অপরাধ সে কিন্তু বড় অপরাধী হয়ে যায়। সেজন্য এগুলির প্রতিও আমাদের খেয়াল রাখতে হবে। আমরা সবাই সত্যের পথে চলি এবং যে প্রফেশনে আছি, প্রফেশনের মাধ্যমে মানুষের কল্যাণই মূল উদ্দেশ্য থাকুক। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহর নামে কাজ শুরু করলাম। আসসালামু আলাইকুম।